আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে মজাদার রেসিপিটি দেখাবো তা হচ্ছে সুজির হালুয়া। সুজির হালুয়া তৈরি করার জন্য ফার্স্ট একটা প্যানের ভিতরে আপনারা সুজিকে খুব ভালো করে 10 থেকে 15 মিনিটের জন্য অল্প আঁচে চেলে করে নেবেন। এভাবে ভালো করে ভেজে নেবেন। সুজিগুলো খুব ভালো করে ভেজে নিলে আপনাদের যে হালুয়াটা আপনারা রান্না করবেন সেটা খুব ভালো হবে। এবং আপনারা যদি সুজিটা চেলে না নেন বা এরকম ভেজে না নেন তাহলে কিন্তু সুজিটা আপনাদের ভালো হবে না। আমি আমার যে সুজিটা নিয়ে নিয়েছি, এটা প্যাকেটে পাওয়া যায় বাজারে। আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি যেন বেশি তাপ লেগে যেন পুড়ে না যায়। আমাদের যখন সুজিটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু হালকা হালকা একটা গোল্ডেন কালার চলে আসবে আমাদের সুজিটাতে। ভিউয়ার্স, আমরা হোটেলে যে সুজিটা খেয়ে থাকি সেই সুজিটা কিন্তু ওনারা খুব ভালো করে লালচে করে ভেজে নেন, এবং আমরা বাসায় রান্না করলে যেরকম একটু শক্ত করে ফেলি সুজিটা, ওনারা কিন্তু একটু লিকুইড ফরম্যাটে রাখে, এই জন্য ওনাদের সুজিটা ওরকম হয়। ভিউয়ার্স, আমাদের সুজিটা ভাজা হয়ে গেলে আমরা আমাদের কুকিংয়ের যে বাকি প্রসেস আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আমরা খুব ভালো করে আগে সুজিটাকে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, ভাজার সাথে সাথে কিন্তু আপনারা বয়মে ভরবেন না, এতে করে বয়মটা ঘামিয়ে যাবে এবং সুজিটা ভিজে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনারা সুজিটা ভাজার পরে সুজিটাকে একটা প্লেন ডালা বা বড় একটা ছড়ানো প্লেট বা বলের ভিতরে সুন্দর করে মেলে দিবেন। মেলে ফ্যান ছেড়ে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে তারপর আপনারা একটা এয়ারটাইট বক্স বা আপনারা একটা কাচের বয়ামে ভরে সংরক্ষণ করতে পারেন সুজি, এবং যখন ইচ্ছা তখন আপনারা মজাদার হালুয়া তৈরি করতে ব্যবহার করতে পারেন এই সুজি। ভিউয়ার্স, আমরা সুজিটা ঠান্ডা করে নিয়েছি ভেজে। এখন আমরা আমাদের সুজিটা রান্না করব। ফার্স্টে আমরা প্যানের ভিতরে দিয়ে দেব বাটার। এখানে 1 টেবিল চামচের মতো বাটার আছে, বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি, সয়াবিন তেল দিয়েও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি বাটারের সাথে হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন, কিন্তু ভিউয়ার্স বাটারের কিন্তু ইটা খুব ভালো আসে, ফ্লেভারটা খুব ভালো আসে হালুয়ায়। আমি দুই চা চামচ তেল এবং 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। এখন আমি বাটারটার সাথে সয়াবিন তেলটাকে খুব ভালো করে মিশিয়ে একটু নাড়বো। এটা গরম হলে আমি যে ফ্লেভার আছে ফ্লেভারগুলো দিয়ে দিব। আমার বাটারটার সাথে কিন্তু ভিউয়ার্স একটু চিনি অ্যাড করে আমি মিশিয়ে রেখেছিলাম ইউজ করার জন্য। এটা কিন্তু নর্মাল বাটার, আপনারা মার্কেটে পেয়ে যাবেন বা বাজারে পেয়ে যাবেন। বাটারের প্রাইস কিন্তু খুব বেশি না ভিউয়ার্স, 100 গ্রাম 90 টাকা এবং 200 গ্রাম 160 টাকা হলে আপনারা যে কোনো ডিপ ফ্রিজ আছে এরকম আইসক্রিম পাওয়া যায় এরকম দোকান আপনারা পেয়ে যাবেন। আমি দিয়ে দিচ্ছি এলাচের টুকরা 3 টুকরা, 2টা দিয়ে দিচ্ছি এলাচ, 2টা বা 3টা এলাচ দিয়ে দিচ্ছি আমি, ফ্লেভারটা খুব ভালো আসবে তাহলে। আর দিয়ে দিব তেজপাতা। আমি কিন্তু আঁচটা একটু কম রেখেছি, না হলে কিন্তু আমার বাটারটার সাথে যে সুগারটা আছে সেটা কিন্তু পুড়ে যাবে। আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম তেজপাতা। এখন আমি একটু নেড়ে নিব, ফ্লেভারগুলো আমি একটু বের করে নিব। ফ্লেভারগুলো একটু বের হলে এটাতে আমি দিয়ে দিব চিনি। ভিউয়ার্স, আপনাদের স্বাদ মতো, আপনারা যদি চিনিটা বেশি খেতে চান তাহলে একটু বেশি দিবেন, যদি কম খেতে চান, যেহেতু আমি 1.5 কাপ সুজি রান্না করব তাই আমি এখানে চিনি আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি।
চিনি আমি হাফ কাপ দিলাম, কারণ আমার বাটারটার সাথে হালকা একটু আইসিং সুগার অ্যাড করা ছিল, তাই আমি এখন এই চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আঁচটা এখন একটু বাড়িয়ে দিলাম। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ভিউয়ার্স, আমি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। চিনিটা মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একটু লবণ আর সুজি। লবণ আমি এখানে 1 চিমটি দিয়ে দিব। আমি লবণ দিয়ে দিচ্ছি, আমি এটা একটু নাড়তে থাকবো। আমি সামান্য 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টি জাতীয় খাবারে খুব বেশি চিনি ভালো লাগে না। চিনিটা মেল্ট হওয়ার জন্য আমি হালকা একটু দুধ আমি দিয়ে দিচ্ছি। হালকা একটু আমি লিকুইড ফর্মেটে দুধটা নিয়ে নিয়েছিলাম। চিনিটা একটু গলে যাচ্ছে। চিনিটা গলে গেলে আমরা এই সুজিটা দিয়ে দিব। চিনিটা কিন্তু গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আমার সুজি। আমি রেগুলার কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। আমি এখন খুব ভালো করে নেড়ে নিব। খুব ভালো করে নেড়ে নেব। আমি বলেছিলাম 1.5 কাপ দিব, আমি 1.5 কাপ, প্রথমে আমি 1 কাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেই। তারপর আমি আরো হাফ কাপ দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমি আরো হাফ কাপ দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে এই সুজিটাকে চিনি সহ ভেজে নেব। ভিউয়ার্স, একটা টিপস আপনাদের বলে দিই, কখনো এভাবে সুজি ভাজার সময় যদি চেখে দেখেন যে আপনাদের মিষ্টি কম, তাহলে কখনোই এরকম ভাজার মধ্যে চিনি দিয়ে দিবেন না। তাতে যেটা হয়, এটা স্বাদটা নষ্ট হয়ে যায়। আপনাদের লিকুইড ফর্মেটের যে দুধ আছে, সেই দুধের সাথে আপনারা চিনিটা মিশিয়ে নেবেন। এতে করে টেস্টটা খুব ভালো হয়, আর চিনিটাও খুব ভালো করে দুধের সাথে মেল্ট হওয়ায় সুজিটাতে খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। আমরা খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে আমরা দুধটাকে আমরা এখানে যে সুজিটা আমরা টেলে নিয়েছি, তেজপাতা তারপরে সব মশলা সহ আমরা এই সুজিটাতে দিয়ে দিব এবং রান্না করব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সুজি। এটা খুব ইজি প্রসেস। বাটারটা খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে, আপনাদেরকে কি বলবো, আপনারা বাসায় তৈরি করলে দেখতে পারবেন বা গ্রানটা আপনারা পাবেন। আমি একটু ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, 1.5 কাপ সুজির জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার। হাফ লিটার দুধ দিয়ে করলে খুব ভালো হয়। আপনারা যদি পাউডার ফরম্যাটে দুধ দিয়ে করতে চান, তাহলে আগে থেকে আপনার দুধটা ভিজিয়ে রাখবেন। আপনারা কখনোই হালুয়ার ভিতরে ডাইরেক্ট পাউডার দুধটা দিবেন না। এতে করে দুধটা ছড়া ছড়া থাকে, দেখতে ভালো দেখা যায় না, খেতেও ভালো লাগে না। আমার এটা দেখুন খুব সুন্দর, একদম পুরা এটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে একদম। আপনারা দেখতে পাচ্ছেন কিরকম একদম চকচক করছে। ঠিক এই সময় এখন আমি দুধটা দিয়ে দিব। ভিউয়ার্স, আমি দুধটা দিয়ে দিলাম। এখন আমি
মিনিট 10 এটা রান্না করব। প্রথমে একটু মাঝারি ধরনের আঁচে থাকবে, দুধটা একটু গরম হওয়ার জন্য। তারপর আমরা আঁচটা কমিয়ে খুব ভালো করে নেড়ে নিব, তাহলে তৈরি হয়ে যাবে মজাদার সুজির হালুয়া। ভিউয়ার্স, এটা রান্না হতে হতে আমি এটার জন্য বাদাম তৈরি করে নিই। আপনারা চাইলে এটাতে কিশমিশ দিতে পারেন, একটু মোরব্বাও দিতে পারেন, দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। ভিউয়ার্স, খাবারে যত নতুন কিছু অ্যাড করবেন, যত ভেরিয়েশন, যত ফিউশন আনবেন, খাবারে তত নতুনত্ব আসবে এবং খাওয়ার আগ্রহটাও তত বেড়ে যাবে। তো আমি এখন এটা 10 মিনিট 10 রান্না করব। এটা একটু পরেই কিন্তু ঘন হয়ে আসবে, তখন কিন্তু আমাদের ক্রমাগত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। যারা নতুন রান্না করা শিখছে তাদের জন্য আমি একদম স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দিলাম। আর এটা একটা রিকোয়েস্ট রেসিপি, এটা তামান্না আপু আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু সুজির হালুয়াটা কীভাবে রান্না করে সেটা আমাদেরকে দেখান। ভিউয়ার্স, আপনারা যদি তাড়াহুড়া করেন তাহলে সুজিটা কিন্তু খুব ভালো মতো রান্না হবে না, যেহেতু আমরা খুব ভালো করে এটা ভেজে নিয়েছি। তাই আমরা আঁচটা, দুধটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে, আমরা 1 মিনিটের মতো আঁচটা বেশি রেখেছিলাম। এখন কিন্তু আমরা আঁচটা আস্তে করে কমিয়ে দিব। এখন খুব সুন্দর মতো এটা আস্তে আস্তে দুধটা অ্যাবজর্ব করে যে সুজির যে দানাগুলো আছে, দানাগুলো সিদ্ধ হয়ে রান্না হবে। তো ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে 10 মিনিটের মতো রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মজাদার সুজির হালুয়া। ভিউয়ার্স, আপনাদেরকে আমি ঘনত্বটা দেখানোর জন্য এখন দেখাচ্ছি। 3 মিনিট রান্না করার পর আমাদের সুজিটার ঘনত্ব এরকম চলে আসবে, এরকম হয়ে যাবে। আপনারা যদি এই সুজিটাকে বরফি করে কেটে নিতে চান তাহলে রান্নার এই পর্যায়ে আপনারা এই এলাচ দারচিনি যে টুকরাগুলো আমি রেখেছি এগুলো আস্তে করে তুলে ফেলবেন, তুলে ক্রমাগত নাড়তে থাকবেন এবং একটা ট্রেতে তেল মেখে বিছিয়ে নেবেন। আর আপনারা যদি চান যে না এরকম নর্মাল আমরা বাটিতে বেড়ে নিব, তাহলেও আপনারা কিছুই করতে হবে না, জাস্ট একটা বাটি নিয়ে বাটিতে বেড়ে নেবেন, তাহলে হয়ে যাবে। এই দেখুন, এটা কিন্তু আস্তে আস্তে ঘন হচ্ছে, আমরা কিন্তু এখন এটাকে নেড়ে নিব, ক্রমাগত নাড়তে থাকবো, নাহলে নিচে কিন্তু এটা লেগে যাবে। দেখেছেন আমাদের সুজির হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমরা এটা ক্রমাগত এভাবে নাড়তে থাকবো। আপনারা এখন যদি এরকম নরম খেতে চান সুজি হালুয়াটা তাহলে এখনই নামিয়ে ফেলতে পারেন, বা আপনারা যদি চান আরেকটু শক্ত, আরেকটু হার্ড করবেন বা বরফি করে কাটবেন তাহলে কিন্তু আরও কিছুক্ষণ নেড়ে আপনাকে নামাতে হবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ট্রেতে যদি আপনারা বরফি ভাবে কেটে নেন তাহলে কিন্তু আপনাদের ট্রেতে বিছানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সাথে সাথে যদি আপনারা কাটাকাটি শুরু করে দেন তাহলে কিন্তু হবে না, কারণ ওটা তখন গরম আর খুব সফট থাকে। এটা যদি আপনার হালুয়াটা যদি কিছুক্ষণ ট্রেতে বেড়ে রেখে দেন তাহলে কিন্তু একটু সময় নিয়ে এটা কিন্তু একটু জমতে পারবে, তারপর আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। ভিউয়ার্স, ঈদের দিনে সকালে বাদাম দিয়ে এরকম মজাদার হালুয়া কিন্তু বেশ ভালো লাগে। সুজির হালুয়া বা আমাদের যে বুটের হালুয়া বলতেই আমরা সর্বরাত বুঝি, আসলে সর্বরাত না, ঈদ ছাড়া যে কোনো ফেস্টিভ্যালেও খাওয়া যায়। ভিউয়ার্স, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এটা বরফি করে কাটবো না, আপনাদেরকে এমনি বাদাম কুচি দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি মজাদার হালুয়া, সুজির হালুয়া। আপনারা দেখতে পেলেন খুব সহজ। তামান্না আপু, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন কিভাবে, একদম ইজি। আপনার জন্য আমি নেক্সট ভিডিওতে চকলেট ফ্লেভারের যে হালুয়াটা আছে সেটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমাদের মজাদার সুজির হালুয়া। এখন আমি এটা পরিবেশন করে নিয়েছি। এখন আমি উপরে দিয়ে একটু কাঠবাদাম কেটে ছিটিয়ে দিচ্ছি। বাদাম আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, আমার কাছে আছে। বাদাম দিয়ে কিন্তু হালুয়া বেশ ভালো লাগে। আপনারা চাইলে চীনা বাদাম, কাজু বাদাম বা পেস্তা বাদামও ব্যবহার করতে পারেন, টেস্টটা খুব ভালো আসে। আশা করি তামান্না আপু আপনার ভালো লেগেছে, আপনার রিকোয়েস্ট রেসিপিটা রান্না করে দেখালাম আজকেই। ভিউয়ার্স, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। এবং ভিউয়ার্স, যারা এখনও আমার আয়োজন করা কুইজে অংশগ্রহণ করেননি তারা অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন, কারণ আমার
যে কুইজটা আমি অংশগ্রহণ করেছি তার উইনিং মানি কিন্তু 4000 টাকা। তার জন্য যে কাজটি করতে হবে, ছোট্ট একটি প্রশ্নের উত্তর দিতে হবে সঠিকভাবে, লিখতে হবে নাম, আপনার ফোন নাম্বার, লিখতে হবে আপনার বিকাশ নাম্বার, লিখতে হবে আপনার ঠিকানা, এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে, না হলে কিন্তু আপনারা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।